মানুষ একটা ছেলেকে বিচার করতে খুব ভালোবাসে, বিশেষ করে যদি ছেলেটা বেকার হয়। কেউ বলে এই ছেলে দিয়ে কিছু হবে না, কেউ বলে দিনরাত ঘুরে বেড়ায়, জীবনে কিছু করতে পারবে না। আবার কেউ হাসতে হাসতে বলে বাপের টাকায় খাচ্ছে। কিন্তু কেউ কি কখনো জানার চেষ্টা করে এই ছেলেটা রাতে ঘুমানোর আগে কতটা কাঁদে? একটা বেকার ছেলে বাইরে থেকে যতটা শক্ত দেখায়, ভেতরে ভেতরে সে ততটাই ভাঙা। সে হাসে কারণ সে চায় না তার কষ্টটা কেউ বুঝুক। সে চুপ থাকে কারণ তার কথাগুলো কেউ শুনতে চায় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে একটা নতুন আশা নিয়ে বাঁচে। হয়তো আজ একটা কাজ হবে, হয়তো আজ জীবনটা বদলাবে। কিন্তু দিন শেষে আবার হতাশা, আবার মানুষের কথা, আবার নিজের কাছেই নিজেকে ছোট মনে হওয়া। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? যে ছেলেটা পরিবারের জন্য কিছু করতে চায়, একদিন সেই পরিবারই বলে তুই জীবনে কিছু করতে পারলি না। এই কথাটা একটা ছেলের বুকের ভেতর ছুরির মতো লাগে। কারণ একটা ছেলে কখনো চায় না তার মা বাবা তার জন্য কষ্ট পাক। সে চায় নিজের টাকায় সংসার চালাতে, মায়ের জন্য শাড়ি কিনতে, বাবার হাতে টাকা দিতে, ছোট ভাই বোনের মুখে হাসি ফোটাতে। কিন্তু যখন সে পারে না, তখন সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। অনেক রাত আছে যে রাতে একটা বেকার ছেলে সবার অজান্তে কাঁদে। মোবাইলের স্ক্রিন বন্ধ করে ছাদের দিকে তাকিয়ে ভাবে, হে ভগবান, আমি কি সত্যিই কোনোদিন সফল হতে পারবো না? মানুষ শুধু ফলাফল দেখে, সংগ্রামটা দেখে না। আজ যে ছেলেটাকে সবাই অপমান করছে, হয়তো একদিন সেই ছেলেটাই সবার মুখ বন্ধ করে দেবে। কারণ ইতিহাস বলে যারা বেশি অপমান সহ্য করেছে তারাই একদিন সবচেয়ে বড় সফলতা পেয়েছে। তুমি যদি আজ বেকার হও, তাহলে নিজেকে শেষ ভাবো না। মনে রেখো, সূর্য ডুবে যাওয়ার মানে পৃথিবী শেষ না। অন্ধকারের পরেই সকাল আসে। তোমার সময়ও আসবে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তুমি হার মানো না। মানুষের কথায় ভেঙে পড়ো না, কারণ মানুষ সফলতার আগে অপমান করে আর সফলতার পরে সম্মান করে। একটা ছেলে কখনো হারতে চায় না, পরিস্থিতি তাকে হারিয়ে দেয়। তাই নিজেকে শক্ত করো, কাঁদতে হলে কাঁদো, কিন্তু থেমে যেও না। কারণ তোমার সফলতা একদিন তোমাকে অপমান করা প্রতিটা মানুষকে উত্তর দিয়ে দেবে। কথা দিয়ে না, তোমার অবস্থান দিয়ে। বেকার শব্দটা সাময়িক, কিন্তু একজন ছেলের স্বপ্ন সেটা অনেক বড়। একটা ছেলে, সে খুব বেশি কিছু চায় না। সে শুধু চায় একটা ছোট চাকরি, মায়ের মুখে হাসি, আর একজন মানুষ যে তাকে সত্যি ভালোবাসবে। কিন্তু আজকাল সমাজ কি দেখে জানো? ছেলেটার মন দেখে না, তার পকেট দেখে। একটা বেকার ছেলে যখন কারো প্রেমে পড়ে, তখন সবাই হাসে। কেউ বলে নিজের ভবিষ্যৎ নাই, আবার প্রেম করবে। কিন্তু কেউ এটা বোঝে না, বেকার ছেলেদেরও মন আছে। তারাও রাতে লুকিয়ে কাঁদে, তারাও একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে। একটা ছেলে হয়তো সারাদিন চাকরির জন্য ঘুরছে, হাজারটা সিভি জমা দিচ্ছে, বন্ধুদের সামনে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কারণ সে জানে এই সমাজে টাকা না থাকলে মানুষ তোমাকে সম্মান দেবে না। তারপরও ছেলেটা হাল ছাড়ে না, কারণ তার একটা স্বপ্ন আছে। সে চায় একদিন নিজের মানুষটাকে নিয়ে ছোট্ট একটা সংসার করবে। রাতে কাজ শেষে দুজনে একসাথে চা খাবে, বৃষ্টির দিনে ছাদে দাঁড়াবে। মাসের শেষে টাকা কম থাকলেও ভালোবাসাটা যেন কম না হয়। কিন্তু বাস্তবতা খুব নিষ্ঠুর। যে ছেলেটা সত্যি ভালোবাসতে চায়, সেই ছেলেটাকেই সবাই এড়িয়ে চলে। কারণ তার চাকরি নেই, কারণ তার ব্যাংক ব্যালেন্স নেই। একটা বেকার ছেলে সবচেয়ে বেশি ভয় পায় কি জানো? সে ভয় পায় তার প্রিয় মানুষটা একদিন তাকে ছেড়ে চলে যাবে। কারণ সে এখনো প্রতিষ্ঠিত না, তবুও সে চেষ্টা করে, দিন রাত পরিশ্রম করে, নিজের স্বপ্নের সাথে যুদ্ধ করে। কারণ ছেলেরা যখন কাউকে সত্যি ভালোবাসে, তখন সে শুধু প্রেম করে না, সে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। একটা বেকার ছেলে হয়তো দামি গিফট দিতে পারে না, কিন্তু সে মন থেকে ভালোবাসতে জানে। সে হয়তো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে না, কিন্তু তোমার মন খারাপ হলে সারা রাত জেগে পাশে থাকতে পারে। আজকাল মানুষ টাকার প্রেমে পড়ে, মানুষের প্রেমে না। তাই অনেক ভালো ছেলে আজ একা, কারণ তাদের পকেট খালি, কিন্তু মনটা ভরা ভালোবাসায়। শোনো ভাই, যদি তুমি বেকার হও, তবুও নিজেকে ছোট ভাবো না। মনে রেখো, আজ তুমি খালি হাতে আছো বলে তুমি ব্যর্থ না। প্রত্যেক সফল মানুষের পেছনে একটা কঠিন সময় থাকে।
আজকে যারা তোমাকে অপমান করছে একদিন তারাই বলবে ছেলেটা সত্যি অনেক কষ্ট করেছে। আর একটা কথা, সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দেখে না। যে মানুষটা তোমার খারাপ সময়ে পাশে থাকবে সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই নিজেকে বদলাও, হাল ছেড়ো না, পরিশ্রম করো, কারণ একদিন তোমারও একটা সুন্দর জীবন হবে। একদিন তুমিও বলবে, হ্যাঁ অনেক কষ্ট ছিল কিন্তু আমি হার মানিনি। আর সেদিন তোমার চোখের পানি সাফল্যের হাসিতে বদলে যাবে। শেষ কথা, বেকার হওয়া অপরাধ না, স্বপ্ন ছেড়ে দেওয়াটাই অপরাধ। একটা ছেলে যখন ছোট থাকে তখন তার জীবনটা অনেক সহজ মনে হয়। বন্ধুদের সাথে আড্ডা, হাসি, স্বপ্ন, ভালোবাসা সবকিছুই নিজের জন্য। কিন্তু একটা সময় আসে যখন সেই ছেলেটা সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। তারপর তার জীবনটা আর আগের মতো থাকে না, কারণ সংসার শুরু করার পর একটা ছেলে আর শুধু সে থাকে না, সে হয়ে যায় কারো স্বামী, কারো বাবা, কারো ভরসা, কারো নিরাপত্তা। আর তখন থেকেই শুরু হয় তার নীরব যুদ্ধ। দিনের পর দিন ক্লান্ত শরীর নিয়ে কাজ করা, নিজের ইচ্ছেগুলো চুপচাপ মেরে ফেলা, হাজার কষ্ট লুকিয়ে মুখে হাসি রাখা। এসবই যেন একটা ছেলের প্রতিদিনের অভ্যাস হয়ে যায়, কারণ সে জানে সে যদি ভেঙে পড়ে তাহলে পুরো পরিবারটা ভেঙে পড়বে। তাই ছেলেরা কাঁদলেও লুকিয়ে কাঁদে, হাসলেও ভিতরে ভিতরে হাজার চিন্তা নিয়ে হাসে। একটা ছেলে যখন সংসার শুরু করে তখন তার রাতের ঘুম কমে যায়, কিন্তু দায়িত্ব বেড়ে যায়। মাসের শেষে টাকা থাকবে তো, বাবার ওষুধ কেনা হবে তো, স্ত্রীর মুখে হাসি রাখতে পারবে তো, সন্তানের ভবিষ্যৎ গড়তে পারবে তো। এই চিন্তাগুলোই তাকে প্রতিদিন একটু একটু করে বদলে দেয়। আগে যে ছেলে নিজের জন্য শপিং করত, এখন সে নিজের শখ বাদ দিয়ে সন্তানের জন্য জামা কিনে। আগে যে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যেত, এখন ছুটির দিনেও ওভারটাইম করে, কারণ সংসার তাকে শিখিয়ে দেয় নিজের চেয়ে প্রিয় মানুষগুলোর হাসিটাই বড়। একটা সময় ছিল সে নিজের কষ্ট কাউকে বলতো, এখন আর বলে না, কারণ সে বুঝে গেছে এই পৃথিবী সফল মানুষকে ভালোবাসে, কিন্তু সংগ্রামরত ছেলেদের কান্না কেউ শুনতে চায় না। তবুও ছেলেরা থেমে যায় না। ভোরে ঘুম থেকে উঠে কাজে যায়, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হাজার অপমান সহ্য করে তবুও বাড়ি ফিরে বলে, আমি ভালো আছি। কারণ সে জানে তার ক্লান্ত মুখটা দেখলে পরিবারটা কষ্ট পাবে। একটা ছেলে সংসার শুরু করার পর তার জীবনটা আর সিনেমার মতো সুন্দর থাকে না, কিন্তু তার ভালোবাসাটা সত্যি হয়ে যায়। সে হয়তো মুখে কম বলে, কিন্তু পরিবারের জন্য তার ত্যাগের শেষ নেই। নিজে পুরনো ফোন ব্যবহার করবে, তবুও সন্তানের পড়াশোনার খরচ দেবে। নিজে ভালো খাবার না খেলেও পরিবারের সবার পেট ভরে খাওয়া দেখেই শান্তি পাবে। এই জন্যই বলা হয়, ছেলেরা একবার সংসার শুরু করলে আর ভেঙে পড়ে না, কারণ তাদের ভেঙে পড়ার অধিকার নেই। তারা জানে তাদের চোখের জল কেউ দেখতে চায় না, কিন্তু তাদের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটা সবাই চায়। তাই হাজার কষ্টের মাঝেও একটা ছেলে প্রতিদিন নতুন করে লড়াই শুরু করে। হয়তো তার স্বপ্নগুলো একে একে হারিয়ে যায়, কিন্তু পরিবারের স্বপ্ন পূরণ করাটাকেই সে নিজের স্বপ্ন বানিয়ে নেয়। আর এটাই একটা সত্যিকারের পুরুষের গল্প, যে মানুষটা বাইরে থেকে শক্ত কিন্তু ভিতরে ভিতরে হাজার যন্ত্রণা লুকিয়ে বেঁচে থাকে। তাই পৃথিবীর সব দায়িত্ববান ছেলেদের জন্য সম্মান রইল, কারণ তারা চুপচাপ যুদ্ধ করে যায়, কাউকে কিছু না বলেই। আর সত্যি বলতে, সংসারের জন্য লড়াই করা প্রতিটা ছেলে ভিতরে ভিতরে ভাঙলেও কখনো হার মানে না। অনেক কষ্ট আছে এই জীবনে, কিন্তু একটা ছেলের সবচেয়ে বড় কষ্ট কি জানো? পকেটে টাকা কম, তবুও হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে হাটে যাওয়া, কারণ সে জানে ঘরে মা অপেক্ষা করছে, বাবা চুপচাপ বসে আছে, ছোট ভাই বোন হয়তো ভাবছে আজ ভালো কিছু রান্না হবে। একটা সময় ছিল নিজের জন্য জামা কিনতাম, বন্ধুদের সাথে ঘুরতাম, মনের মতো কিছু খেতে ইচ্ছে করলে খেয়ে নিতাম। কিন্তু সংসারের দায়িত্ব কাঁধে আসার পর নিজের ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে যায়। আজকাল হাটে গেলে নিজের পছন্দ না, দামের দিকে তাকাতে হয়। 1 কেজি মাছ হাতে নিয়ে আবার রেখে দিতে হয়। সবজির দাম শুনে বুকের ভিতরটা কেঁপে ওঠে, তবুও মুখে হাসি রেখে বলতে হয়, ভাই একটু কম নেন। কারণ সংসার চালানো এত সহজ না। যে ছেলে একটা সময় 1000 টাকা খরচ করে চিন্তা করত না, আজ সেই ছেলে 10 টাকা বাঁচানোর জন্য পুরো বাজার ঘুরে। কারণ সে এখন বুঝে গেছে, টাকা ইনকাম করা যত কঠিন, তার থেকেও কঠিন সংসার সামলানো।
হাটে যাওয়ার সময় মানুষ শুধু একটা ব্যাগ দেখে, কিন্তু কেউ দেখে না সেই ব্যাগের ভিতরে লুকিয়ে থাকা দায়িত্ব। কেউ বুঝে না এই ব্যাগটা শুধু বাজারের না, এটা একটা পরিবারের আশা। অনেক সময় পকেটে পুরো টাকা থাকে না, তবুও কিছু জিনিস বাদ দিয়ে বাজার করতে হয়। নিজের পছন্দের খাবার বাদ মায়ের ওষুধ আগে, নিজের শখ বাদ বাড়ির খরচ আগে। এভাবেই একটা ছেলে ধীরে ধীরে বড় হয়ে যায়, কষ্ট পায়, চাপ সহ্য করে, রাতে ঘুমাতে পারে না, তবুও কাউকে কিছু বলে না, কারণ সমাজ ছেলেদের কান্না দেখতে পছন্দ করে না। তাই তারা চুপচাপ সব সহ্য করে যায়। হয়তো বাইরে থেকে তাকে খুব শক্ত মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন ভেঙে পড়ে। তারপরও সকাল হলে আবার সেই ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে সংসারের জন্য। এই পৃথিবীতে সবচেয়ে নীরব যোদ্ধা হলো সেই মানুষটা যে নিজের স্বপ্নগুলো মেরে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তাই কখনো কোনো ছেলেকে তার পোশাক দেখে বিচার করো না। হয়তো সে খুব ক্লান্ত, হয়তো সে হাজারো টেনশন নিয়েও হাসছে, কারণ সে জানে সে থেমে গেলে পুরো সংসার থেমে যাবে। জীবন অনেক কঠিন, তবুও যারা পরিবারের জন্য লড়াই করে যাচ্ছে তাদের জন্য অনেক সম্মান রইল। একদিন হঠাৎ করেই বাবা মা বুড়ো হয়ে যাবে, তারপর একদিন চুপচাপ এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সেদিন হয়তো আকাশটা আগের মতোই থাকবে, সূর্য উঠবে, মানুষ কাজে যাবে, কিন্তু তোমার পৃথিবীটা আর আগের মতো থাকবে না। কারণ যে মানুষ দুটো তোমার জন্য সারা জীবন চিন্তা করেছে, নিজের সুখ বিসর্জন দিয়েছে, তারা আর পাশে থাকবে না। মা আর বলবে না খেয়ে নিস বাবা, বাবা আর রাতে দরজা খুলে অপেক্ষা করবে না এত দেরি হলো কেন। তখন বুঝবে সংসারের সবচেয়ে বড় নিরাপত্তা ছিল বাবা মার উপস্থিতি। আজ আমরা অনেকেই ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, বন্ধু নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, কিন্তু যে মানুষগুলো আমাদের ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখিয়েছে তাদের সাথে 2 মিনিট বসে কথা বলার সময় আমাদের নেই। একবার ভাবো তো, তোমার অসুস্থ হলে মা সারা রাত জেগে থাকে, তুমি দুঃখ পেলে বাবা ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কিন্তু তারা কষ্ট পেলেও মুখে কিছু বলে না। কারণ বাবা মা এমন এক মানুষ যারা নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে হাসাতে চায়। একদিন যখন তারা থাকবে না, তখন হয়তো অনেক টাকা থাকবে, বড় বাড়ি থাকবে, সবাই থাকবে, কিন্তু মা বলে ডাক দিলে কেউ সাড়া দেবে না, বাবা বলে পাশে বসার মতো কেউ থাকবে না। সেদিন বুঝবে এই সংসারের আসল শান্তি ছিল বাবা মা। তাই সময় থাকতে তাদের মূল্য দাও, তাদের সাথে রাগ করে কথা বন্ধ করে রেখো না। মাঝে মাঝে গিয়ে বলো তোমাদের আমি ভালোবাসি। কারণ জীবন খুব ছোট, আজ যারা আছে কাল তারা নাও থাকতে পারে। বাবা মা কখনো চিরদিন থাকে না, কিন্তু তাদের ভালোবাসা চিরদিন বুকের ভিতরে বেঁচে থাকে। এই বাড়িটা সন্ধ্যাবেলায় দূর থেকেই দেখে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে। মনে হয় দরজার পাশে দাঁড়িয়ে মা বলছে, এত দেরি করলি কেন বাবা? মনে হয় বারান্দায় বসে বাবা অপেক্ষা করছে, হাতে সেই পুরনো চশমা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে শান্তি। কিন্তু কাছে গিয়ে বুঝি না, কেউ নেই। বাড়িটা আছে, দেয়াল আছে, ঘর আছে, শুধু বাবা মা আর নেই। একটা সময় এই বাড়িটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। বাইরে যত ঝড় আসুক, যত অপমান আসুক, বাড়িতে ফিরলেই মনে হতো আমি ঠিক আছি, কারণ মা ছিল, বাবা ছিল। আজ সব আছে, ঘরে ফ্যান ঘুরছে, আলো জ্বলছে, টিভি চলছে, কিন্তু সেই কেমন আছিস বাবা কথাটা আর শোনা যায় না। সন্ধ্যাবেলা বাড়ির সামনে দাঁড়ালে বুকের ভিতরটা হঠাৎ কেঁপে ওঠে, কারণ এই সময়টাতেই মা দরজায় দাঁড়িয়ে থাকত, বাবা হয়তো বাজার থেকে ফিরত, আর আজ শুধু নীরবতা। মানুষ ভাবে বড় হয়ে গেলে মানুষ শক্ত হয়ে যায়, কিন্তু সত্যি কথা হলো বাবা মামা চলে যাওয়ার পর মানুষ ভিতর থেকে আস্তে আস্তে ভেস্তে ভেঙে যায়। তখন বোঝা যায় এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্ব সেই মানুষ যার মাথার উপর বাবা মায়ের ছায়া নেই। অনেকেই এখন সফল, গাড়ি আছে, টাকা আছে, নিজের বাড়ি আছে, কিন্তু একটা জিনিস আর কখনো ফিরে আসে না, মায়ের ডাকা, বাবার অপেক্ষা। জীবনে যত বড়ই হও না কেন, একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ মনে হবে, ইস, আর একবার যদি মা বলতো খেয়ে নিস।
আর একবার যদি বাবা মাথায় হাত রেখে বলতো, চিন্তা করিস না, সেদিন বুঝবে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ছিল বাবা মা, যাদের আমরা অনেক সময় কাছে থেকেও বুঝতে পারিনি। তাই যারা আজও বাবা মাকে পাশে পাচ্ছ, একবার সময় দাও, একবার পাশে বসো। কারণ একটা সময় আসবে যখন এই বাড়িটা শুধু স্মৃতি হয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় দূর থেকে তাকিয়ে মনে হবে কেউ যেন এখনো ডাকছে, কিন্তু ফিরে এসে দেখবে বাড়িটা আছে, শুধু বাবা মা আর নেই। একদিন আমিও চলে যাব। গভীর রাত, চারপাশ একদম নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক, ঝিঁঝি পোকার শব্দ, আর মাথার উপরে বিশাল জ্যোৎস্না ভরা আকাশ। আমি চুপচাপ বসে থাকি আকাশের দিকে তাকিয়ে। মনে হয় এই আকাশটা কত পুরনো, কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কিন্তু আকাশটা ঠিক একই রকম রয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এই কোটি কোটি তারার ভিড়ে আমিও তো খুব ছোট একটা মানুষ। আজ আছি, কাল হয়তো থাকবো না। একদিন আমিও মরে যাব। এই পৃথিবীর সব শব্দ, সব ব্যস্ততা, সব দুঃখ, সব স্বপ্ন ফেলে চুপচাপ কোথাও হারিয়ে যাব। হয়তো সেই কোটি কোটি আলোকবর্ষ দূরে অন্য কোনো অজানা নক্ষত্রের মাঝে আমার অস্তিত্বটাও একদিন মিশে যাবে। তখন এই রাত থাকবে, এই চাঁদ থাকবে, এই আকাশ থাকবে, শুধু আমি থাকব না। আমার প্রিয় মানুষগুলো হয়তো আমাকে মনে করবে কিছুদিন। তারপর সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যাবে, কারণ পৃথিবী কখনো কারো জন্য থেমে থাকে না। আজ যাদের জন্য এত চিন্তা করি, যাদের কথা ভেবে রাত জেগে কাঁদি, একদিন তারা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। শুধু স্মৃতি হয়ে কোথাও পড়ে থাকবে আমার কিছু কথা, কিছু অনুভূতি। জীবনটা আসলে খুব অদ্ভুত। আমরা কত স্বপ্ন দেখি, কত কিছু পাওয়ার জন্য দৌড়াই, কিন্তু শেষে বুঝতে পারি মানুষ খালি হাতেই আসে, আবার খালি হাতেই চলে যায়। এই জ্যোৎস্না ভরা রাতে আকাশের দিকে তাকালে একটা কথাই মনে হয়, অহংকার করার মতো আমাদের কিছুই নেই। আজ যে মানুষটা অনেক বড় লোক, কাল সেও মাটির নিচে ঘুমাবে। আজ যে মানুষটা খুব কষ্টে আছে, একদিন তার কষ্ট শেষ হয়ে যাবে। তাই জীবনে যতদিন আছি একটু ভালোবাসা ছড়িয়ে যাই, কারো মনে কষ্ট না দিই। কারণ মৃত্যুর পরে টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না, শুধু মানুষের ভালোবাসাটাই স্মৃতি হয়ে বেঁচে থাকবে। গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু একটা কথাই ভাবি, একদিন আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব। হয়তো কেউ কাঁদবে, হয়তো কেউ ভুলে যাবে, কিন্তু এই আকাশটা ঠিকই থেকে যাবে। একদিন হঠাৎ করেই সব থেমে যাবে। এই ব্যস্ত শহর, মানুষের ভিড়, সংসারের দৌড়ঝাঁপ, সব কিছু চলতে থাকবে, শুধু তুমি থাকবে না। তোমার ঘরটা ঠিকই থাকবে, তোমার ব্যবহার করা কাপড়গুলোও হয়তো আলমারিতে ঝুলে থাকবে, তোমার ফোনে হয়তো কারো মেসেজ আসবে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটা আর থাকবে না। একদিন মানুষ বলবে লোকটা খুব ভালো ছিল, অথবা হয়তো বলবে মানুষটা অনেক কষ্ট দিয়েছে। জানো, মানুষ মারা যাওয়ার পরে তার টাকা পয়সা, বাড়ি গাড়ি কেউ মনে রাখে না। মানুষ মনে রাখে তার ব্যবহার। কাউকে কাঁদিয়েছিল নাকি কাউকে হাসিয়েছিল, সেটাই ইতিহাস হয়ে থাকে। তাই জীবনের শেষ কথাটা এমনভাবে লেখো যাতে মানুষ মরে যাওয়ার পরও তোমাকে মনে রাখে। কারণ মৃত্যু খুব ভয়ঙ্কর কিছু নয়, ভয়ঙ্কর হলো এমন জীবন যেখানে বেঁচে থেকেও কেউ তোমাকে ভালোবাসেনি। একদিন তোমার সন্তানেরা বড় হবে, তোমার ছবির দিকে থেকে তাকিয়ে হয়তো বলবে আমার বাবা মানুষটা অনেক ভালো ছিল, অথবা কেউ একজন রাতে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ তোমার জন্য দোয়া করবে। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? জীবনে এমন কিছু কথা বলো যা ভাঙা মানুষকে সাহস দেয়। এমন কিছু কাজ করো যাতে তোমার অনুপস্থিতিতেও মানুষ তোমার উপস্থিতি অনুভব করে। কারণ মানুষ কখনো চেহারার প্রেমে চিরদিন বাঁচে না, মানুষ বেঁচে থাকে তার চরিত্রে, তার ভালোবাসায়, তার মায়ায়। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে সময় থাকতে বলো, কারণ কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে কখনো ভালোবাসি শব্দটা শোনানো যায় না।
জীবন খুব ছোট, আজ আছি কাল নেই। তাই অহংকার কমাও, ক্ষমা করতে শেখো, মানুষকে সম্মান দাও, কারণ শেষ পর্যন্ত আমাদের সবার ঠিকানাই এক মুঠো মাটি। আর যখন তোমার জীবনের শেষ অধ্যায় লেখা হবে, তখন যেন মানুষ কাঁদতে কাঁদতে বলে, মানুষটা চলে গেছে, কিন্তু তার কথা আজীবন মনে থাকবে। মানুষটা বেঁচে থাকতে কত কথা, কত রাগ, কত অভিমান, কত ভুল বোঝাবুঝি কেউ কাউকে সহ্য করতে পারে না। একজন আরেকজনকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, কথা বলতে চায় না, মনে মনে ঘৃণা জমিয়ে রাখে বছরের পর বছর। কিন্তু অদ্ভুত একটা সত্য কি জানেন? মানুষটা যেদিন মরে যায়, সেদিন সেই শত্রুও কাঁদে। যে মানুষটা একদিন বলেছিল ওর মুখ আমি আর দেখতে চাই না, সেই মানুষটাই মৃত্যুর খবর শুনে চুপ হয়ে যায়। মনে মনে বলে, ইস, মানুষটা এভাবে চলে যাবে ভাবিনি। কারণ মৃত্যু মানুষের সমস্ত অহংকার ভেঙে দেয়। মৃত্যুর সামনে রাগ টেকে না, ঘৃণা টেকে না, অহংকারও টেকে না। একটা সময় পরে বুঝতে পারি, যার সাথে এত ঝগড়া করেছি সে তো আর নেই। চাইলেও আর কথা বলা যাবে না, চাইলেও আর বলা যাবে না, ভাই আমাকে মাফ করে দিও। জীবনটা খুব ছোট। আজ যে মানুষটার উপর রাগ করে আছেন, হয়তো কাল তার জানাজায় দাঁড়িয়ে থাকবেন। আজ যাকে অপমান করছেন, হয়তো একদিন তার ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলবেন। মানুষ মরে গেলে কেন শত্রু ও বন্ধু হয়ে যায় জানেন? কারণ তখন আমরা বুঝতে পারি, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না। সব ঝগড়া, সব রাগ, সব অভিমান একদিন কবরের মাটির নিচে চাপা পড়ে যায়। তখন শুধু স্মৃতি বেঁচে থাকে। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল, সেটা কেউ বেশি মনে রাখে না। মানুষ শুধু মনে রাখে একদিন সে ছিল। তাই সময় থাকতে মানুষকে ভালোবাসুন, ক্ষমা করতে শিখুন। কারণ মৃত্যু আসার পরে হাজার চাইলেও আর সম্পর্ক ঠিক করা যায় না। একটা লাশ কখনো উত্তর দেয় না, একটা কবর কখনো অভিমান ভাঙায় না। রাতের অন্ধকারে যখন হঠাৎ কারো মৃত্যুর খবর শুনবেন, তখন বুকের ভেতরটা কেঁপে উঠবে। মনে হবে জীবনটা সত্যিই খুব অদ্ভুত। আজ যে মানুষটা পৃথিবী নিয়ে হাজার স্বপ্ন দেখছিল, সে আজ সাদা কাপড়ে শুয়ে আছে। তখন বুঝবেন, মানুষ আসলে টাকা দিয়ে বড় হয় না, অহংকার দিয়ে বড় হয় না। মানুষ বড় হয় তার ব্যবহার দিয়ে। কারণ মৃত্যুর পরে মানুষ শুধু একটা জিনিসই রেখে যায়, মানুষের মনে তার স্মৃতি। মানুষের মায়া এমন একটা জিনিস যা মানুষ মরে গেলেও ভুলতে পারে না। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি, তাদের কথা, তাদের হাসি, তাদের ছোঁয়া, সব কিছু মনের ভেতরে আজীবন বেঁচে থাকে। রাতে হঠাৎ করে যখন পুরনো কোনো গান কানে আসে, অথবা কোনো পরিচিত গন্ধ ভেসে আসে, তখন মনে হয় কেউ একজন খুব কাছেই আছে। যে মানুষটা একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই মানুষটার মায়া এখনো বুকের ভেতর নিঃশব্দে বেঁচে আছে। মানুষ আসলে মানুষকে ভুলে যায় না, ভুলে যায় শুধু সময়। কিন্তু মায়া, মায়া কখনো শেষ হয় না। মায়া হলো সেই অনুভূতি যেখানে হাজার কষ্ট পাওয়ার পরেও কারো কথা মনে পড়লে চোখ ভিজে যায়, যেখানে রাগ থাকে, অভিমান থাকে, তবুও ভালোবাসা কমে না। একটা সময় পরে বুঝতে পারি, জীবনে টাকা পয়সা, বড় বাড়ি, গাড়ি এসবের চেয়ে অনেক বেশি দামি ছিল কিছু মানুষের উপস্থিতি। যে মা প্রতিদিন খাবারের জন্য ডাকত, যে বাবা নিজের কষ্ট লুকিয়ে হাসত, যে মানুষটা প্রতিদিন খোঁজ নিত, তারা একদিন হঠাৎ করেই দূরে চলে যায়। তারপর পুরো বাড়িটা একই থাকে, শুধু মানুষগুলো আর থাকে না। তখন সন্ধ্যাবেলায় ঘরের কোনায় বসে মনে হয়, ইস, আর একবার যদি সেই মানুষগুলোর সাথে কথা বলতে পারতাম, আর একবার যদি তাদের ছুঁয়ে বলতে পারতাম, তোমাদের অনেক ভালোবাসি। কিন্তু জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই যারা আজ তোমার পাশে আছে, তাদের অবহেলা করো না। কারণ মানুষ চলে গেলে তার ছবিটা দেয়ালে থাকে, কিন্তু মানুষটা আর ফিরে আসে না। জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো কাউকে খুব বেশি মিস করা, কিন্তু তাকে আর কোনোদিন ফিরে না পাওয়া। তাই ভালোবাসতে শিখো, সম্মান করতে শিখো। কারণ মানুষের মায়া এমন একটা জিনিস যা মানুষ মরে গেলেও কোনোদিন ভুলতে পারে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। কারো কষ্ট চোখে দেখা যায়, আর কারো কষ্ট হাসির আড়ালে লুকিয়ে থাকে। আমরা মানুষ, আর মানুষ বলেই আমাদের জীবনে দুঃখ থাকবে, ব্যথা থাকবে,
হারিয়ে যাওয়া থাকবে। কখনো আপন মানুষ বদলে যাবে, কখনো বিশ্বাস ভেঙে যাবে, কখনো খুব কাছের মানুষও দূরে চলে যাবে। তবুও জীবন থেমে থাকে না। রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। ঠিক তেমনি জীবনের কষ্ট একদিন মানুষকে শক্ত করে তোলে। একটা কথা মনে রাখবেন, যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে কখনো জীবনের আসল মানে বুঝতে পারেনি। কারণ কষ্ট মানুষকে শেখায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই। কষ্ট শেখায় নিজের মানুষ চিনতে। কষ্ট শেখায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে। আমরা প্রায়ই ভাবি, কেন আমার জীবনেই এত সমস্যা? কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখুন, হাজারো তারা জ্বলছে, তবুও প্রত্যেকটার নিজের অন্ধকার আছে। মানুষের জীবনও ঠিক তেমন। বাইরে থেকে সবকিছু সুন্দর দেখালেও ভেতরে ভেতরে সবাই কোনো না কোনো যুদ্ধ লড়ছে। তাই কাউকে দেখে হিংসা করবেন না, কারণ আপনি জানেন না সে মানুষটা রাতের বেলায় কতটা কাঁদে। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে না, কিন্তু আপনি শক্ত হয়ে যাবেন, আর তখন জীবনের ঝড়ও আপনাকে ভাঙতে পারবে না। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের কষ্টকে অভিশাপ ভাববেন না, কারণ এই কষ্টই একদিন আপনাকে এমন মানুষ বানাবে যে মানুষটাকে দেখে পৃথিবী অবাক হবে। মনে রাখবেন, মানুষ হয়ে জন্মেছি বলেই কষ্ট আছে, আর কষ্ট আছে বলেই জীবনের গল্পটা এত গভীর, এত বাস্তব। শেষ কথা, জীবনে কষ্ট আসবে, মানুষ বদলাবে, সময় পাল্টাবে, কিন্তু কখনো নিজের মনটা হারিয়ে ফেলবেন না। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও সুন্দর মন্তব্যই নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর এমন আবেগঘন ও বাস্তব জীবনের গল্প শুনতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।